বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে আমার সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করলাম। বেশ কিছুদিন ভিডিও করছি না, কারণ বৃষ্টি, বাগানে যেতে পারি না, সেই জন্য। আর বিশেষ করে একটু ব্যস্ত ছিলাম, যার কারণে। তো আজকে সকালবেলায় এসেছি, ভোরের সকালে, বৃষ্টি ভেজা ছাদ বাগানে। গতকাল অনেক বৃষ্টি হয়েছে, সারা দিন বৃষ্টি ছিল। এখনও কিন্তু আকাশে কালো মেঘ জমে আছে, বৃষ্টি নামবে এমন একটা অবস্থা। রোদের আলো নিভে গেছে, প্রকৃতি বৃষ্টির জন্য প্রস্তুতি নিচ্ছে, কখন বৃষ্টি নামবে। আর এই ফাঁকে আমি আমার বাগানে এসে একটু ঘুরছি, দেখছি। এই যে দেখুন কি সুন্দর প্রজাপতি আমার গাছে বসে আছে, অপূর্ব দেখতে লাগছে। একটা বাগান ছিল বলেই পাখির ডাক শুনি, কোকিলের কুহু কুহু শব্দ শুনি, প্রজাপতিরা ঘুরে বেড়ায় বাগানে এসে, সেগুলো দেখি। প্রকৃতির সমস্ত ছোঁয়াটা আমি আমার বাগানে এসে পেয়ে যাই। কত ফুলে ফুলে ভরে আছে আমার বাগান, দেখে এত ভালো লাগে যা বলার মতো থাকে না। তো ভালো লাগার আসলে একটা জায়গাই হলো এই প্রকৃতি, এই সুন্দর সবুজ। এই সবুজের সাথে মিশে সর্বক্ষণ থাকা যায়, সবুজের সাথে কথা বলে, সবুজের সাথে হাঁটতে, সবুজ দেখতে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন আপনি সবুজের দিকে তাকাবেন, আপনার চোখ দুটো রিল্যাক্স হয়ে যাবে এবং আপনার দূরত্ব বেড়ে যাবে, চোখের দূরত্ব পাওয়ার বেড়ে যাবে, চোখ ভালো থাকবে, মন ভরে সবুজের দিকে তাকিয়ে থাকবেন। ছাদ বাগানে এসেই প্রথমে সবুজের দিকে অনেকক্ষণ চেয়ে থাকবেন, তারপর একটু ঘুরবেন, হাঁটবেন। এই যে আমার অ্যাডেনিয়ামগুলো, এখন যেহেতু বর্ষাকাল, পানি জমে থাকলে কিন্তু গাছের গোড়াটা পচে যাবে, সেই জন্য আমি এগুলোকে একটু একটু করে চেক করছি কোথাও পানি জমে আছে কি না। পানি জমে থাকলে সেগুলো ফেলে দিচ্ছি। আর গ্লাসগুলোও ভেঙে গেছে, এগুলো আগামী শীতে ইনশাল্লাহ সুন্দর করে আবার নতুন গ্লাসে রিপোর্ট করে বসাবো। আর গাছগুলোকে একটু দেখতেছি যে পানি জমে যেগুলো আছে সেগুলো থেকে পানি ফেলে দিচ্ছি। আপনারাও কিন্তু সেই জিনিসগুলো খেয়াল করবেন। বর্ষাকালে কিন্তু একটা প্রবলেম হয়, টবের গাছে পানি জমে যায়, ড্রেনেজ পদ্ধতিটা যদি বন্ধ হয়ে যায়, সেই জন্য সেইগুলোকে খেয়াল করতে হয়। বর্ষাকালে কিন্তু খাবারের প্রয়োজন পড়ে না, জাস্ট পানিটাকে নিয়ন্ত্রণ রাখা। কারণ প্রতিদিন বৃষ্টি হচ্ছে, অতিরিক্ত পানির কারণে যদি গাছগুলো শিকড় পচে যায়, তাহলে কিন্তু আমাদের এই কষ্টটাই কিন্তু বৃথা যাবে। আমাদের এত কষ্টের গাছগুলো, প্রত্যেকটা গাছ আমাদের এক একটা প্রাণ মনে হয়। তো সেই গাছগুলো নষ্ট হয়ে গেলে আমাদের মনটাও খুব খারাপ হয়ে যাবে। তাই প্রতিদিন যখনই পারবেন এসে বাগানের গাছগুলোকে একটু অবজারভেশন করবেন এবং খেয়াল করবেন, টবের ড্রেনেজ পদ্ধতিটাকে ক্লিয়ার করে দিবেন, তাহলে পানিটা সরে যাবে। আমি কিন্তু সকালবেলায় এসে এই কাজগুলো করি বর্ষাকালে, বিশেষ করে বর্ষাকালীন পরিচর্যা কিন্তু তেমন একটা না, যেহেতু এখন আর পানি দিতে হয় না। আর এই যে গাছটা, অনেকে বলেছিলেন এটা কদম গাছ, আসলে এটা কদম গাছ না, এটা একটা ফুলের গাছ। আমি ফুল দেখে কিন্তু এই ডালটা নিয়ে এসেছিলাম। এখন ফুলের কালারটা আমি ভুলে গেছি, ফুলটার কথা আমি ভুলে গেছি। এটাতে যখন ফুল ফুটাতে পারবো তখন আপনাদেরকে দেখাবো। আসলে এটা কদম গাছ না, এটা একটা ফুলের গাছ। নিচের পাতাগুলো ফেলে দিলাম, উপরে শাখা প্রশাখা বের হবে, আবার সুন্দর করে বেড়ে উঠবে। তো সবসময়ই গাছের পরিচর্যা করতে হয়। আর সকালবেলাটা তো আমি বাগানে হাঁটতে আসি, কোথাও বেড়াতে যাই না। বাসায় যখন থাকি সকালে এসে বাগানে ঘুরি, হাঁটি, দেখি, আমার গাছগুলোকেও দেখি, আমার একটা সুন্দর হাঁটার জায়গাও তৈরি হয়। সেই জন্য সকালবেলায় এসেই
বাগানে ঘুরি, হাঁটি, কোকিলের ডাক শুনি, পাখির কিচিরমিচির শব্দ শুনি, সবুজের সাথে মিশে যাই। এই যে সবুজগুলো আমি দেখছি, আমার চোখটা কত সুন্দর প্রশান্তি লাভ করছে, আর ভালো লাগার মনটা ভালো হয়ে যায়। মানুষের জীবনে তো সুখ দুঃখ হাসি কান্না থাকে, তো সবসময় কিন্তু সেইগুলো মনের ভিতরে পীড়া দেয়। আপনি যখন কোনো একটা কাজে ডুবে থাকবেন, তখন কিন্তু সেই পীড়াগুলো আস্তে আস্তে হালকা হয়ে যায়। তেমনি আমারও সুখ দুঃখ কষ্ট মনের ভিতরে থাকে। আমি যখন বাগানে চলে আসি, বাগানটাকে দেখি, ঘুরি, বাগানের পরিচর্যা করি, তখন কিন্তু আমার সেই পীড়াটা দূর হয়ে যায়। দেখুন, আকাশটা কালো মেঘে ছেয়ে আছে। প্রতিনিয়তই আমি বাগানে এসে বাগানের গাছগুলোকে একটু হাত বুলাই, আদর করি। ওদেরকে ছোঁয়া না দিলে আমার ভালো লাগে না, দিনটাই আমার ভালো কাটে না। তাই সব সময় এসে এদের পাশে একটু দাঁড়াই, এদেরকে একটু ভালোবাসা দেই, কারণ এরা দিতে জানে, নিতে জানে না। সুতরাং এদেরকে ভালোবাসুন, পরিচর্যা করুন, আপনারও ভালো লাগবে, মন ভালো থাকবে। এটা আমার একটা কৃষ্ণচূড়া গাছ, জানি না কবে ফুল দিবে, সেই আশায় আছি। আর মাঝে মাঝে সময় পেলে আপনারা বাগানটাকে ঝাড়ু দিবেন, ছাদটা পরিষ্কার রাখবেন। বর্ষাকালে কিন্তু পানি জমে থাকে, কোথাও পানি জমে থাকলে সেখানে পরিষ্কার করে ড্রেনেজ লাইনটা ক্লিয়ার করে দিবেন, পানিটা যাতে সরাসরি সরে যেতে পারে ছাদ থেকে। কারণ আমরা অনেক গাছ বসাই এবং ময়লা আবর্জনা জমে স্যাঁতসেঁতে হয়ে ছাদ নষ্ট হয়ে যায়। তো সব কিছুই কিন্তু খেয়াল করতে হয়। আমি সেই জন্য কালকে যেহেতু সারাদিন বৃষ্টি ছিল, কোথাও পানি জমে আছে কি না সেইগুলো চেক করেছি। তারপরে টবে পানি জমে আছে কি না সেইগুলো চেক করেছি। আর কিছু সবজির বীজ বসিয়েছিলাম, ভেন্ডি বসিয়েছিলাম, তারপরে আর কিছু শাক বসাবো, মাটি রেডি করছি। সরিষার শাক বসিয়েছিলাম, তো মাশাআল্লাহ ভেন্ডির গাছ হয়ে গেছে, সরিষার শাকও হচ্ছে। এটাই এমনিতে বসিয়েছিলাম সরিষার শাক, যেহেতু এখনকার সিজনের না, এটা শীতকালীন। তারপরও বসিয়েছি শুধু আমার মাটিটাকে তৈরি করার জন্য। এখানে কয়েকটা বেড রেডি করেছি, সবজি বসাবো। আর মরিচ গাছ, এই পাশের মরিচ গাছগুলোর অবস্থানটা বেশি একটা ভালো না, এগুলোকেও আবার রিপোর্ট করব, কিছু গাছ ফেলে দিব, আবার কিছু নতুন মরিচের চারা তৈরি করেছি, সেগুলো লাগাবো। তো প্রতিনিয়তই কিন্তু আমাদের বাগানের পরিচর্যা করতে হয়, বাগানটাকে দেখাশোনা করতে হয়, যত্ন করতে হয়, তা নাহলে এত সুন্দর একটা বাগান করা সম্ভব হবে না। আর এই যে একটা আঙ্গুর গাছ আমি বসিয়েছি গত 2 বছর আগে, কবে যে আমার আঙ্গুর ধরবে আমি আপনাদেরকে দেখাতে পারবো, সেই আশায় আছি যে আঙ্গুর ধরবে আর আপনাদেরকে দেখাবো। প্রতিদিন এসে আঙ্গুর গাছে তাকিয়ে থাকি, কোথাও ফুল এসেছে কিনা, কোথাও আঙ্গুর ধরেছে কিনা। আঙ্গুর গাছটা মাশাআল্লাহ বেশ লক লক করেই বড় হয়েছে, আশা করি আঙ্গুর ধরবে। আঙ্গুরের সিজনটাও আমার সঠিক জানা নেই, কখন আঙ্গুর ধরে এবং কতদিন পর আঙ্গুর ধরবে। আর এখানে কিছু ডাল কাটিং বসিয়েছিলাম, এই যে দেখুন এখানে কিছু চন্দ্রমল্লিকার ডাল কাটিং বসিয়েছি, এই যে হয়ে গেছে সবগুলি। তারপর কিছু জবার কাটিং বসিয়েছিলাম, সাদা জবা, গোলাপি জবা, তারপরে এরোমেটিক জুঁই, বাগান বিলাস। এখানে অসংখ্য ডাল কাটিং আছে,
চারা তৈরি করার জন্য এখানে রেখেছি। মাশাআল্লাহ সবগুলোই হয়ে গেছে। কিছু বাগান বিলাসের ডাল কাটিং হয়নি, অধিকাংশই হয়ে গেছে। তো যেগুলো হয়নি এগুলো ফেলে দিব, আর যেগুলো হয়েছে, কারণ একাধিক ডাল বসাই আমি, একটা না হলে আরেকটা হবে। এই যে সব জবার কাটিংগুলো সবগুলো মাশাআল্লাহ হয়ে গেছে। অনেকেই এসে বলে আমাকে একটা সাদা জবা দিবেন, আমাকে একটা গোলাপি জবা দিবেন। তো গাছগুলো দিতে ইচ্ছে করে না, সেই জন্য আমি চারা তৈরি করে রাখি। যারা আসে তাদেরকে চারা গিফট করি আমি। আর এখানে এই যে একটা ফুলের গাছ রাজবাড়ি থেকে এনেছিলাম, কলিও বের হয়ে গেছে, ডালটা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। আসলে সাধারণত ফুলের গাছের ডাল হয়, কোনো ফলের গাছের ডাল হয় না, একমাত্র লেবু গাছ ছাড়া। লেবু গাছের ডাল কাটিং পানিতে ভিজিয়ে শিকড় বের করে কিন্তু আপনারা চারা তৈরি করতে পারেন। আমি কিন্তু অনেক চারা তৈরি করি। আর ফুলের গাছের সব ডালই কিন্তু হয়ে যায়, সেই জন্য ফুলের গাছ আমি ডাল কাটিং এনে চারা তৈরি করে এভাবে গাছ তৈরি করি। আমার একটা গাছও কিন্তু নার্সারি থেকে কেনা না, সমস্ত ডাল কাটিং থেকে আমি চারা তৈরি করে আমার বাগানটাকে ভরিয়েছি, সাজিয়েছি। আর এই যে দেখুন, এখানে আঙ্গুর গাছটা প্রুনিং করেছিলাম কিছুদিন আগে, ডালগুলো বসিয়ে দিয়েছিলাম। এখানে 7টা ডাল বসিয়েছি, মাশাআল্লাহ 7টা ডালই হয়ে গেছে। তবে আঙ্গুর গাছের ডালগুলো পাকা হতে হবে, পরিপুষ্ট হতে হবে, তাহলে ডালগুলো হয়ে যাবে। তো আর এই যে পাতাবাহারটা দেখুন, বারান্দা থেকে এনেছিলাম, তো ট্রিটমেন্ট করতেছি ছাদ বাগানে নিয়ে এসে। গাছটা কিন্তু আস্তে আস্তে সবুজতায় ফিরে আসছে, সতেজ হচ্ছে। এখানেও কিছু বাগান বিলাসের ডাল কাটিং পুঁতেছি, মাশাআল্লাহ হয়ে যাচ্ছে। আমি বিভিন্ন জায়গা থেকে কাটিং নিয়ে আসি, কোথা থেকে কখন নিয়ে আসি আসলে ভুলে যাই। বাগান বিলাসের গাছ আমার অসংখ্য আছে, অসংখ্য চারা আছে এবং অসংখ্য গাছ আছে। 40 থেকে 50টা গাছ তৈরি হবে আমার বাগান বিলাসের, বিভিন্ন কালারের। যখন সবগুলোতে ফুল ফুটবে তখন বুঝতে পারবো যে কোনটা কি কালারের ফুল হচ্ছে। তো এইদিকে আমার সমস্ত কাটিং রাখি, এখানে ছায়া, যার কারণে কাটিংগুলো এখানে সুন্দরভাবে হয়ে যায়। আর রোদের মধ্যে রাখি আমার বড় বড় গাছ, যেগুলো আমার কমপ্লিট চারা থেকে গাছ হয়ে গেছে সেইগুলো। আর ছোট ছোট ডাল কাটিং থেকে যেগুলো চারা তৈরি করি সেগুলো আমি একটা সাইডে ছায়াযুক্ত স্থানে রেখে দিই। তো এইভাবে বাগানটাকে ঘুরে ঘুরে দেখতেছি আর আপনাদের সাথে কথা বলছি। এখানে কিছু চন্দ্রমল্লিকার গাছও রেখেছি, জায়গায় জায়গায় রেখেছি, একসাথে রাখলে ঝোপালো হয়ে যায়। আর গত কিছুদিন আগে একটা ইঁদুর পেয়েছি, ইঁদুরও বাসা বাঁধে, বুঝতে পারি না, বাগানের ভিতরে এই যে বস্তার কেটে ইঁদুর ঢুকে যায়। সেই জন্য এখন আর এই বস্তাতে গাছ রাখা যাবে না, বড় বড় বালতিতে গাছ রাখতে হবে এবং সেগুলোতেই রাখবো। এই যে মরিচ গাছগুলো মাশাআল্লাহ, পুদিনা পাতা গাছ বসিয়ে দিয়েছি, এখন গাছগুলো কি সুন্দর সতেজ, একটা পাতাও কোঁকড়ায়নি, সুন্দর বড় হচ্ছে মাশাআল্লাহ। অনেক মরিচ ধরবে। গাছের গোড়ায় পুদিনা পাতা বসিয়ে দিবেন, তাহলে গাছের মাটিটা ভালো থাকলে গাছ ভালো থাকবে, পোকামাকড় থাকবে না পুদিনা পাতা বসালে, সুতরাং তখন গাছ ভালো থাকে। এখানেও একটা বোম্বাই মরিচ গাছ আছে, এই গাছের গোড়ায়ও পুদিনা পাতা বসিয়ে দিয়েছি মাশাআল্লাহ। এই গাছটাও কিন্তু বেশ গ্রোথ নিয়ে বড় হচ্ছে। তো কিছু মরিচের চারাও তৈরি করেছি, সেগুলো আবার নতুন করে বসাবো, এখন বসাবো না, কিছুটা বৃষ্টি কমলে তারপর গাছগুলো আরেকটু বড় হলে সেগুলো অন্য বড় বড় টবে বসাবো, বালতিতে করে করে বসাবো। সবজি বিশেষ করে মাটিটা একটু বেশি লাগে, মাটির পরিমাণ, সবজির ফলন ফলাতে গেলে মাটির পরিমাণটা একটু বেশি দিতে হবে, তা না হলে সবজি পাবো না। ফুলের গাছ অল্প মাটিতেই হয়ে যায়। এই যে একটা বাগান বিলাস ফুল আসতেছে, এই নতুন ফুল আসতেছে, এখন এটা কি চারা, কি কালারের, এটা ফুটলে বুঝতে পারবো। বাগান বিলাসের প্রতি ইদানিং আমার একটা অন্যরকম আকর্ষণ তৈরি হয়ে গেছে। যেখানেই বাগান বিলাসের বিভিন্ন কালারের ফুল দেখতে পাই, সেখান থেকে একটা ডাল ভেঙে নিয়ে আসি আর বাগানে এনে বসিয়ে দেই, মাশাআল্লাহ হয়ে যায়।
রাজবাড়ি থেকে একটা গাছ এনেছি, সেটা বলেছে সাদার ভিতরে গোলাপি পিঙ্ক কালার। তো জানি না লোকটা কি সত্য বলেছে না মিথ্যা বলেছে, এখনও ফুল পাইনি। ফুল পেলে বুঝতে পারবো লোকটা আসলে সঠিক বলেছে কিনা। কারণ এই গাছগুলোকে তৈরি করতে একটু সময় লাগে, সহজে হতে চায় না। মানে একসাথে দুই কালারের ফুলের যে বাগান বিলাসের গাছগুলো আছে সেগুলো সহজে হতে চায় না। আমি অনেক চেষ্টা করতেছি করার জন্য, পারছি না, কিন্তু কিছুটা সাকসেস হয়েছি, কিছু হয়েছে। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, গাছগুলো বাঁচবে কি না। এখনও যেহেতু সুস্থ আছে, বেঁচে আছে, চারাগুলো তৈরি হয়েছে, আগামীতে দেখতে পারবো, মানে গরমকালে দেখতে পারবো এই গাছগুলোতে সবগুলোতেই ফুল আসবে। এখন আর এটাতে আসবে না, কারণ এটা তো ছোটো চারা। এইবার যে সিজনের ফুলগুলো এসেছে সেইগুলো আবার যেগুলোতে আসেনি সেগুলো আবার আগামী বছর ইনশাল্লাহ আসার সম্ভাবনা আছে। তো সবই তো আপনাদের সাথে শেয়ার করি, বাগান সম্পর্কে, বাগানের পরিচর্যা সম্পর্কে সব কিছুই তুলে ধরি আপনাদেরকে। বাগান দেখানো মানে শুধু বাগান দেখানোই না, সেই বাগানের পরিচর্যা সম্পর্কে, বাগানের খোঁজখবর সম্পর্কে, বাগানটাকে কিভাবে আমরা গড়ব, কিভাবে গড়েছি, কিভাবে ভালো হবে, সব কিছুই আপনাদের সাথে তুলে ধরি। এখানে আমি কিছু মিষ্টি কুমড়ার চারা, চাল কুমড়ার চারা বসিয়েছি, মাশাল্লাহ হয়ে গেছে। এখানে যেহেতু একটা জাংলা আছে, এটাতে বাওয়াই দেব, ইনশাল্লাহ উপরে উঠে যাবে। আর এই যে ভেন্ডি, এই যে চারাগুলো হয়ে গেছে, এগুলো একটা একটা করে একটা কন্টেনারে 2টা চারা রাখবো। এরকম করে করে চারাগুলো ভাগ ভাগ করে আলাদা আলাদা পটিং করব। আর যে মরিচ গাছগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলে দিয়ে ভেন্ডি গাছগুলো বসিয়ে দেব। তো ভিডিওটা যদিও বড় হয়ে যাচ্ছে, তারপরেও, কারণ আমার সম্পূর্ণ বাগানটাকে দেখাতে গেলে একটু সময় লাগে, ভিডিওটাও লম্বা হয়ে যায়। তো কষ্ট করে আপনারা দেখে নেবেন, কারণ সম্পূর্ণ জিনিসটা আমি আপনাদের সাথে বুঝিয়ে বলি, দেখাই কিভাবে বাগানের পরিচর্যা করতে হবে, যত্ন করতে হবে, গাছগুলোকে সুন্দর রাখা যাবে। এদিকে মাছ আমার অনেক হয়ে গেছে, মাছগুলোকেও একটু সাইজ করতে হবে। আর এই যে এখানে 3টা বেড রেডি করেছি, ডাঁটার শাক ফেলে দেব, সময়ের অভাবে পাচ্ছি না। তো আরও কিছু মাটি দিব, দিয়ে এখানে ডাঁটার শাক ফেলে দিব। ডাঁটার শাক হয়ে গেলে মাশাল্লাহ আমার মাটিটাও প্রস্তুত হয়ে যাবে। তারপর আগামী শীতে এই যেগুলো বেডগুলো আমি তৈরি করেছি সেগুলোতে শীতের সবজি বসাবো। তো গত শীতে কিন্তু ফুলকপি পেয়েছি, অনেক টমেটো পেয়েছি। তো আগামী শীতেও কিন্তু ফুলকপি বসাবো, টমেটো বসাবো, এগুলো বসাবো। তো সেই জন্য মাটিগুলো তৈরি করতেছি। আর যেহেতু বস্তায় ছিল, জায়গাটাও নোংরা হয়ে যায়, সেহেতু বেড রেডি করে রেখেছি, এখানে সবজি বসাবো। আর মাটিগুলো আমার কমে গেল, জায়গাটাও ক্লিয়ার হয়ে গেল। আর কিছুদিন যাবৎ বাগানটাকে ঝাড়ু দিতে পারতেছি না, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এই জায়গাটাকেও পরিষ্কার করতে হবে, ঝাড়ু দিতে হবে। এই যে একটু পানি জমে থাকে, সেই জন্য একটু ময়লা হয়ে গেছে, স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। এই জায়গাটাকে একটু পরিষ্কার রাখতে হবে। আর এখানে কিছু পুত্তলিকে আমার পেয়ারা গাছের গোড়ায় বসিয়েছিলাম, হলুদ আর ম্যাজেন্ডা। আর এখানে অনেক মাটি, সেই জন্য এই গাছগুলো কিন্তু সহজে মরে না, সারা বছরই থাকে এখানে। সেই জন্য এখানেই রেখে দিয়েছি। ওরা যেখানে ভালো থাকে সেখানেই রাখা ভালো। ছোট ছোট জায়গায় রাখা যায়, সেইগুলো বেশি দিন থাকে না, মজে নষ্ট হয়ে যায়। আর এখানে থাকলে সারা বছর ভরে থাকে। আরেকটা জিনিস দেখাই, আমার আকর্ষণীয় সবচেয়ে আমার বাগানের জলপাই গাছ। জলপাই গাছে ফুলে ফুলে ভরে আছে আমার এই জলপাই গাছ। আর প্রজাপতিগুলো এমনভাবে ফুলগুলোকে আঁকড়ে ধরেছে, এই ফুলগুলোর থেকে হয়তো মধু নিচ্ছে।
তো এইবার মনে হয় জলপাই আমার বেশ ভালোই ধরবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে প্রতিদিনের নোটিফিকেশনে আমার প্রতিদিনের ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, ফলো দিবেন, পাশে থাকবেন। আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি, পাশে থাকি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।